প্রতিদিন রাত্রে এখানে আগুন জ্বালানো হয় সন্ধ্যের পর থেকেই। এখনো ধোঁয়া বেরোচ্ছে। এখন বাজে সকাল অলমোস্ট 7টা। আর এখানে গাছের গুড়ি কেটে কেটে বসার জায়গাও করা রয়েছে। আর আমরা এই সামনেই সানরাইজ দেখলাম এতক্ষণ। অসাধারণ একটা সকাল। কত ফুল গাছ। আর যে বিল্ডিংটা থেকে দেখলাম সেটা হচ্ছে এই 3তলাটা থেকে। এটা আমরা যে বিল্ডিংটায় আছি এর ঠিক পাশেই। আর এখান দিয়ে হচ্ছে এন্ট্রান্স আর কি, সামনে দিয়ে। আর এই এরিয়াটাই হচ্ছে কিচেন আর ডাইনিং এরিয়া। এখানে একটা গ্রিন হাউস আছে আর নিচে ফার্মিং হয়েছে। কফি গাছ আছে, অনেক রকম শাক, ফুল, গাঁদা ফুল। কুকুরটা এখানে আটকানো ছিল, এখন ছেড়ে দিল। এই যে কুকুরের ঘরটা। ছাড়া পেয়েই সোজা 3তলায় গিয়ে উঠেছে। সারা রাত ধরে চিৎকার করেছে, ছাড়া পেয়েই দৌড়ে বেড়াচ্ছে। এখন এখন একটাও দেখি মুখে আওয়াজ নেই। মাছ আছে, কুমির তো চোয়াল মোটকে পড়ে রয়েছে। নোংরা জলটা বাবা। মর্নিং তো অনেক আগেই হয়েছে, এখন 9:45 প্রায় বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। আজকে সকালেও খুব সুন্দর একটা সানরাইজ দেখেছি, সেটা তো অলরেডি আপনারা দেখেই নিয়েছেন। আমরা ব্রেকফাস্ট করে আজকে সিটং থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে পানবুতে। অন দ্য ওয়ে কিছু ভিউ পয়েন্ট আছে, সেইগুলো দেখব। দেখে পানবুতে আশা করছি লাঞ্চ টাইমের মধ্যে পৌঁছে যাব। আর ওখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। যতটা সম্ভব চেষ্টা করব সেগুলো দেখানোর। এখন সানসেটটা যদি সময় মতন পৌঁছে পাই ভালো কথা, দেরি হলে তো হয়ে গেল। আর কালকে সকালেও ইচ্ছা আছে সানরাইজটা কভার করার। ওখানে ঠান্ডাটা কেমন এখনও ঠিক আইডিয়া করে উঠতে পারছি না। এখানে ভালোই ঠান্ডা ছিল, ওই জায়গাটা যেহেতু একটু খোলামেলা, মনে হয় ঠান্ডাটা এখন এখানের থেকে একটু বেশিই হবে। তো কালকে সকালে উঠতে পারার উপরে ডিপেন্ড করছে এবং ওয়েদারের উপরে ডিপেন্ড করছে। দেখা যাক, এখনও ফিঙ্গার ক্রসড। আশা করছি সব কিছু ঠিক মতন হবে। আর আজকে আমাদের খুব সুন্দর সুন্দর কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সেগুলো তো আস্তে আস্তে আপনারা দেখতেই পাবেন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ব্রেকফাস্টে পুরি সবজি সব কিছু 4 থেকে 3, 3 থেকে 2 করতে করতে এখন একে এসে দাঁড়িয়েছে। বেরোনোর জন্য আমরা রেডি। লাগেজ সব প্যাক হয়ে গেছে। আরেকজন খুব ব্যস্ত গল্প শুনতে। বিছানাপত্র ওলট পালট। এবার আমরা বিলিং করে বেরিয়ে যাব। এই রাস্তাটা ভালো হয়ে গেলে না, এই জায়গাটার ডিমান্ড আরও বেড়ে যাবে। সুন্দর চা বাগান। আমরা এখন চলে এসেছি মহলদিরাম টি এস্টেটে। বিশাল বড় টি এস্টেট, দারুণ লাগছে।
চিটং থেকে পানবু যাওয়ার রাস্তাটা অত্যন্ত খারাপ, রোড কন্ডিশন মোটেই সুখকর নয়, কিন্তু সিনারি অসাধারণ আশেপাশের। এই পেছনের বড় গাছগুলো সব সিনকোনা গাছ। আমরা এখন চলে এলাম নামথিং পোখরি লেকে। বাইরে অনেক ছোট ছোট দোকান বসেছে, এখন হয়তো শীতকাল বলে জল নেই। এদিকেও একটা দোকান রয়েছে, আর এখানে হনুমানজির একটা মূর্তি রয়েছে। লেক তো পুরো শুকনো, জল নেই, কিন্তু ভিউটা খুব সুন্দর ছিল। কিন্তু এখান থেকে এত সুন্দর লাগছিল না, জল থাকলে খুব ভালো লাগতো। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছিল, জল নেই। আর এই দিক দিয়ে হচ্ছে পাইন ফরেস্ট। এই একটু ছায়াতে এসো, একটু স্বাদটা নিয়ে এসো। এখানে ছোট বুদ্ধদেবের জন্য একটা মন্দির মতন করা রয়েছে। দেখতে পারি এগুলো কিরকম দাম? না এটা তো রিনা আমাকে দিয়েছে 50 ওখান থেকেও পেয়ে যাবে। দেখে নাও না, দেখে নাও গৌতম দিতে বলবেই তো। এখানে দাম বলবে না, না এটা একটা না, আলাদা আলাদা। কত দাম? এটা আরেকটা দোকানে চলে এসেছি। অনেক ডিজাইনের ম্যাগনেট রয়েছে। আমরা চলে এসেছি এখন অরেঞ্জ গার্ডেনে। স্পটগুলো কিন্তু খুব একটা দূরে দূরে নয়, কাছাকাছি। দেখা যাচ্ছে, আহা ভর ভর কে অরেঞ্জ, গাছে ভরে রয়েছে এত অরেঞ্জ। হ্যাঁ, কিন্তু লোকে তো পেঁদাবে আমাদেরকে, আমরা ঢুকতে পাবো নাকি? বলছে এখন যেহেতু অরেঞ্জের সিজন, ফল বেশিরভাগই পাড়া হয়ে গেছে। ট্যুরিস্টদের জন্য কিছু ওরা দুটো গাছ ছেড়ে রেখেছে যেখানে ফল আছে, যাতে ট্যুরিস্টরা এসে ডিসঅ্যাপয়েন্টেড না হয় আর কি। লাগছে কিন্তু ব্যাপক। ये कौन सा फ्रूट है? टोमेटो, हमारा यहाँ का पहाड़ी टोमेटो। अच्छा, पहाड़ी टोमेटो। ये मीठा होता है या खट्टा? खट्टा मीठा। आप मतलब ये सिक्किम, दार्जिलिंग, कालेबुंग, नेपाल, भूटान यही मिलेगा टोमेटो। और ये पम्पकिन? हाँ, पम्पकिन सीड के लिए रखा है, नीचे में था तो लोग पूरा लाभ दे दे के देखे ना, ये फूटा दिया ये। ओहो, नष्ट कर दिए। खाने का चीज है ना इधर में। हाँ, पम्पकिन तो नीचे में होता है, लेकिन लोग आके उसको लाभ दे दे के कर दिया तो इसलिए हमको इधर में रखना पड़ा। আমি তাই ভাবছি যে কুমড়ো গাছ তো লতানো গাছ হয়, এই গাছের মধ্যে ঝুলছে, একটু অবাকই লাগছিল। মানুষের না সেন্সগুলো কাজ করে না, নিজেদের জিনিস হলে খুব পরোয়া করে, অন্যের জিনিস হলে আর পরোয়া করে না। আহ, গাছ ভর্তি হয়ে আছে অরেঞ্জে, ছোট ছোট অরেঞ্জ, বেশি বড় না। পুরো গাছ একদম কমলা লেবুতে ভর্তি হয়ে আছে। আমরা তো বাজারে কমলা লেবু দেখি, কিন্তু এইভাবে কিন্তু এত কমলা লেবু গাছে কোনোদিন দেখিনি। আর এগুলো এত ছোট্ট ছোট্ট, এখনো বড় হয়নি, পাতি লেবুর সাইজে। দারুণ লাগছে। আর এগুলো একটু বড় হয়েছে, তবে এর থেকেও বড় বাজারে দেখেছি। এগুলো বেশ ছোট ছোট, অসাধারণ। দারুণ লাগছে। कब तक सीजन रहता है ऑरेंज का? ऑरेंज का सीजन मतलब प्रैक्टिस जनवरी फरवरी में रहता है, लेकिन इस बार जल्दी मतलब मैच्योर हो गया तो इसलिए तोड़ के मतलब सारा सेल हो गया। आप लोग सेल करते हैं यहाँ से? यहाँ से सेल तो सारा होके देखिए ना, गाछ खाली खाली हो गया। अभी ये एक गाछ में है, उधर सामने वाला गाछ में है।
मैंने आप लोग खुद से सेल करते हैं या बाजार में छोड़ देते हैं? ये रास्ते रास्ते में। अच्छा, बाहर जी। अब उधर में भी है, चलिए। यहाँ पर भी प्लांटेशन है? यहाँ पर सारा सब्जी लगाया हुआ है। अच्छा, ये आप खुद से करते हैं? जी जी। अब देखिए ये वाला गाछ में है। ये देख के लगता है कि यहीं पे हुआ है ये। नहीं नहीं, उठा के रखना पड़ा है। हाँ। कितना साल रहता है एक ट्री? एक ट्री मतलब ऑरेंज का तो 100 साल बहुत रहता है, ऑरेंज और ट्री का तो बहुत साल रहता है ना? देखिए यही तो सामने वाला, ये देखिए ना, ये सारा पुराना, बहुत पुराना गाछ है। हाँ, ये अभी भी फल होता है इसमें? हाँ, वो देखिए ऊपर ऊपर में है तो तोड़ के बिक, इसमें तो पूरा ज्यादा। तो ऊपर का आप कैसे तोड़ते हैं? देखिए इधर में देखिए ना, वो बड़ा बड़ा अभी भी पड़ा है, दो ठो। हाँ, बहुत ऊपर तक है अभी भी। जी। तो खुद से भी तो गिर जाता होगा नीचे? बहुत गिरता है अक्टूबर नवंबर में। तो वो खाने लायक होता है गिरने के बाद? एक पीस 2 पीस में मतलब कीड़ा रहता है, बाकी अच्छा ही होता है। देखिए आगे ट्री तो ऑरेंज का ट्री तो आगे था, लेकिन अभी सीजन खत्म तो नीचे पड़े गए खावा जाए अंदर तो क्या। इसमें भी अभी देखिए सेल करके जितना बचा कुछ है ऊपर ऊपर में, इधर से देखिए। अभी तक है, बहुत सारा है, बहुत है। बस अब ज्यादा वाला वही दो थोका थोका হয়ে রয়েছে, দেখো কত सब सेल हो गए ना। অনেক হয়ে আছে। अब उधर में देखिए थोड़ा ज्यादा उधर। তো মাথা অবধি হয়ে রয়েছে, এত উপর থেকে পারে কি করে? লগি দিয়েই পারতে হবে। এই গাছটা কি সুন্দর স্পটেড, देखो। ये दूसरे गाछ जैसा तो ऐसा है नहीं, इसमें स्पॉट है। ये भी तो ऑरेंज ट्री है। ये बहुत साल पुराना, बहुत साल पुराना। এটার মধ্যে কিরকম স্পট হয়ে গেছে, देखिए हम जब অসুস্থ হয়ে গেছে। पूरा भर्ती होता ना तो कैसा दिखा देती। मेरे पास मैंने सिर्फ वीडियो करके रखा है। ये हमारा ये वाला ऑरेंज गार्डन का देखिए। वाह বাবা, ভর্তি একেবারে, দেখো ডিসেম্বর ফার্স্ট উইক में ये था। ওয়াও। হ্যাঁ, ওদের কাছে তো এখন মনেই হবে গাছটা ফাঁকা ফাঁকা। আমার তো মনে হচ্ছে এই অনেক। हाँ, ये सारा एग्रोनेट लगाया हुआ, देखिए वो यही इसी कारण गई है। अरे बाप रे बाप, ये जो है ये इधर का गाछ का ये सारा। সত্যি একদম ভর্তি। এলাচ গাছ, এটা ফুল ঝাড়ু গাছ, লঙ্কা লঙ্কা, ডালে হরসানি। ডালে হরসানি আমাদের বাড়িতেও আছে, প্রচন্ড ঝাল, পাহাড়ি লঙ্কা। চা গাছ, চায়ের ফুল হয়ে আছে। উনি ভালোভাবে আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলেন গার্ডেনটা। কুমড়োগুলো মাটিতে পড়ে থাকে, টুরিস্টরা নষ্ট করে বলে ওরা এরকম ভাবে গাছের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, তুলে রেখেছে। উফ, কি সুন্দর লাগছে দেখতে। অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়েই সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। যেখানে আমরা অরেঞ্জ গার্ডেন দেখতে এসেছিলাম তাদের বাড়িতে কত ফুলের গাছ, কত রকম ভ্যারাইটি। লাল ফুল কিন্তু রোদে জ্বলে যাচ্ছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম বিক্রি করবে কিনা, বললো জিজ্ঞাসা করছি ছোট বোনকে। এই এগুলো পাথরকুচি না? হ্যাঁ। shopping, orange shopping. A small break for coffee. আর ফুল নেই, ফুলটা থাকলে আমরা একটু বুঝতে পারতাম আরো ভালো। কুড়ি হয়ে আছে কিছু কিছু, ফুলটা ফোটেনি এখনো। হেঁটে ওপরে উঠতে হবে একটু।
আমি নেই তো ওখানে। এইখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। নিচে নদী, ব্রিজ সব দেখা যাচ্ছে। দেখি ব্রিজটা দেখাতে পারি কিনা একটু। ওই যে সিংকোনা গাছ, পাতাগুলো চকচক চকচক করছে। কি হাওয়া! উচকো লেবু না, পাতি লেবুর থেকে একটু বড় কিন্তু লেবুটা। গন্ধ লাগে। সব সিংকোনা গাছ এগুলো। ড্রাগন ইকো পার্ক 6th মাইল। ড্রাগন ইকো পার্ক, এখান থেকে আমরা টিকিট করলাম। গাড়িতে একটু এগিয়ে গেলে ফরেস্টের ভেতরে ঢুকবো, যেখানে কালারফুল বার্ড, যেটা ড্রাগন, দেখা যাবে। ওমা, গাছে কত লেবু হয়েছে দেখো, ভর্তি লেবু, বাতাবি লেবু। আমরা গাড়ি করে এবার একটু এগিয়ে যাব। এক একজনের টিকিট পড়লো 20 টাকা করে। এই ড্রাগন পার্ক বা লাটপাঞ্চারে যেখানে পার্কিং আছে, এই টিকিট কাটতে কিন্তু আইডি প্রুফ লাগবে। আমরা এখন পাখি খুঁজে চলেছি, ড্রাগন বার্ড। আমরা খুঁজে পাচ্ছিলাম না দেখে টিকিট কাউন্টার থেকে একজন BSF এর মেম্বার আমাদের সঙ্গে চলে এলেন। এই জঙ্গলের মধ্যে এখন পাখি খুঁজতে হবে, লাখের ব্যাপার। পাখির ডাক যদিও শোনা যাচ্ছে। आगे दिखाया ना मैंने, 2 ड्रैगन का पिक, इधर से लिया। পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, এখনো কিছু দেখতে পাইনি। এই জায়গাটাতেই 2-3 দিন আগে এই পাখি দেখা গেছিল। এই জায়গাটা কি নিচে। পায়ে হেঁটে আমরা জঙ্গলের মধ্যে বেশ কিছু সময় হেঁটে চলে বেড়ালাম। অনেক রকম পাখি দেখলাম, কিন্তু সেই অর্থে ড্রাগন আমাদের চোখে কিন্তু পড়েনি। ড্যামে ছবি, ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ না। গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে আমি দিয়ে দিচ্ছি। ড্যাম ক্রস করে আমরা এগিয়ে চললাম পান্বুর উদ্দেশ্যে। গেলাম, ঢুকেই একটা কি সুন্দর বুদ্ধের ছবি। এই দিকটা ডাইনিং এরিয়া, এপাশেও কিছু কটেজ রয়েছে।
আর এইটা হচ্ছে মেন গেট এই রিসর্টে ঢোকার। এই হচ্ছে রুমের বাইরেটা, এই দিকটা পূর্ব দিক, সকালে সানরাইজ দেখা যাবে, খুব সুন্দর বলে গেল। আর এই দিকে হচ্ছে পরপর কটেজগুলো। আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড, এইদিকে একটা বড় উইন্ডো রয়েছে, এইদিকে একটা আয়না, বাথরুম খুব সুন্দর, আর এদিকে একটা ব্যালকনি, হ্যাঙ্গিং ব্যালকনি। আমার তো প্রাণ ধুকধুক করবে, কিন্তু অসাধারণ ভিউ। এইদিকে কাঞ্চনজঙ্ঘা, আর এইদিকে সানসেট দেখতে পাবো, আর নিচে রাস্তা গেছে। মানে পরপর আরো কটেজ আছে। বাথরুমটা একবার দেখিয়ে দিই। কোজি বাথরুম, বেসিন, আয়না, গিজার। এইটা হচ্ছে আমাদের কটেজ। এরকম পাশে আরো অনেক কটেজ আছে, এইগুলো নতুন কটেজ। এখান থেকে সানরাইজ, সানসেট, কাঞ্চনজঙ্ঘা সব একসঙ্গে দেখা যায়। পরন্ত বিকেলে সূর্যের আলো পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপরে, আর এই নিচে আমাদের কটেজগুলো। উপরেও কটেজ আছে এখানে। সুন্দর ভিউইং পয়েন্ট করা। এই দিকটা ডাইনিং আর রিসেপশন এরিয়া। এখানেও একটা কটেজ আছে, দুটো কটেজ আছে এখানে। সামনে সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। রিসেপশন এরিয়া, আর এই দিকে হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া থেকেও সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এখান থেকে নিচে নদী দেখা যাচ্ছে, যদিও খুব ঝাপসা ঝাপসা, গ্লাসটাও পরিষ্কার নয়। ওই যে দূরের সাদা সাদাগুলোই কিন্তু নদী। এইটা খাবার দিয়ে দিয়েছে। লাঞ্চ চলে এসছে, 4:30 বাজে, আমরা এখন লাঞ্চ করছি। আর এইদিকে হচ্ছে সানসেট। সানসেট হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই দিকে কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখিয়ে দিই। বিকেলের স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাইজ আর সস। কফি আসছে, গরম গরম কফি। আর এটা আমাদের পার্সোনাল স্ন্যাক্স। ওদের তো স্ন্যাক্স আমরা খেয়ে ফেলেছি। কি সুন্দর আলো টালো দিয়ে সাজানো হয়েছে। আর এদিকে পাহাড়ের গায়ে কি সুন্দর আলো চিকমিক করছে শহরের। মনে হচ্ছে কেউ হীরের কুচি ছড়িয়ে দিয়েছে পাহাড়ের উপরে। অসাধারণ রিসর্টের রাতের ভিউ। এই আগুন ধরিয়েছে ওখানে, ধোঁয়া। এখানে এখন আমরা বারবিকিউ করব। আহা, আগুন। গরম হয়ে গেছে জায়গাটা, কি সুন্দর।
আমরা এখন আগুন পোহাচ্ছি, এই যে সামনে বারবিকিউ হচ্ছে আর আমরা এখানে আগুন পোহাচ্ছি। কিন্তু হাতটা কেটে গেছে। এখানে একটা গরম যে ভাব আসছে না, ঠান্ডার ইয়েটা চলে গেল, দারুণ লাগছে। আর এখানে দুটো ডগি দেখো ছাইগুলো খাচ্ছে। আর একটু ওয়েট করে যা, লোকজন ঠিক দেবে তোদেরকে কিছু। কেমন লাগছে? খুশি? আমি জানতাম। নাও মামুনি খেয়ে দেখো। এটা তোর জব লাগার খুশিতে। ভালো হয়েছে, ভালো লাগছে। জমিয়ে বারবিকিউ হলো, খেলাম, দুর্দান্ত বানিয়েছিল। আর তার সঙ্গে একটা স্যালাড করেছিল দারুণ, গাজর শসা দিয়ে একটা কি সস বা কিছু একটা দিয়েছে লিকুইড, খুব সুন্দর খেতে ছিল, টক 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 ঝাল ঝাল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।